হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। আজকেও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক নিয়ে এসেছি এবং দুটি ট্রিক্স নিয়ে এসেছি। এই ট্রিক্স যদি তুমি জানো তো তুমি অঙ্কের খুব তাড়াতাড়ি এবং খুব শর্টকাট অ্যান্সার বের করতে পারবে। কোশ্চেন নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ সামনে রয়েছে। তো এই ধরনের যখন কোশ্চেন পাবে, এগুলো কিভাবে করলে খুব সহজে এবং সিম্পলি তুমি অ্যান্সার বের করতে পারবে, আমরা পুরোটা আজকে শিখে নেব। দেখো, বলা হয়েছে কি 4 0 1 9 7 1 5 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি 11 দ্বারা বিভাজ্য হবে। তো ইন্টারেস্টিং অঙ্ক। অনেকেই করে কি নর্মাল ভাগ করার পর করে, যেমন আমি তোমাদের প্রথমে নর্মালটা করাই, ঠিক আছে? নর্মালি আমরা করি কিভাবে, এই ধরনের অঙ্ক 11 এভাবে লিখি আর আমরা পুরো সংখ্যাটাকে এইভাবে লিখি 40 19 তারপরে তোমার 71 5, এই পুরোটা লিখলাম। এবার আমরা করি কি করে না, 11 3 33, 7 থাকলো 1, 11 6 66, 5 9 59, 11 5 55, তারপর 4 47, 11 4 44, থাকলো 3 31, এক নামবে 31, 2 22, থাকছে 9 95, 11 11 8 88, 7 7 আমার ভাগশেষ থাকছে, মানে কত যোগ করলে 11 দ্বারা ভাগ করা যেত। আরো যদি 4 বেশি হতো তাহলে 11 দ্বারা ভাগ করা যেত, বা এই 11 আর 7-এর পার্থক্য বার করতে হয় 4, সেটাই আমাদের অ্যান্সার হয়। তোমাকে এত বড় টেনে টেনে করতে হচ্ছে? আমি বলছি এত বড় করার কোনো দরকার নেই। হুম, কোনো দরকার নেই। চলো সিম্পল ট্রিক্স শেখাই তোমাদেরকে। এই ধরনের অঙ্ক থাকলে কি করবে, দুটি করে জোড়া নেবে, 15 97 0 1, আর শেষে একটা পড়ে থাকছে 4, তো 4। বলতো এই 4-কে 11 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 4ই ভাগশেষ থাকবে, প্লাস তারপর 0 1 আসছে, এই 1-কে 11 দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে, প্লাস তারপরে 97 97-কে 11 দিয়ে ভাগ করলে 88 অবধি যাবে, আর 9 আমার ভাগশেষ পড়ে থাকবে, প্লাস লাস্টে আছে 15 15-কে 11 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে। বাস এইগুলো যোগ করে দাও। যোগ করলে কত হচ্ছে? 5 5 আর 9 তোমার 14, 14 আর 4 18। বলো তো 18 এর পরবর্তী কোন সংখ্যা 11 দ্বারা ভাগ করা যায়? 18 এর পরে 22, তাহলে 22 করতে গেলে কত যোগ করতে হবে? 4 যোগ করতে হবে। অ্যান্সার হয়ে গেল অপশন সি বি। আর কিছু করতে হলো আমাকে? কিচ্ছু না বন্ধুরা, খুবই সোজা, খুবই ইজি। চলো আর একটা অঙ্ক দেখাই তোমাকে। এখানে দেখো খুব বড় একটা সংখ্যা দিয়েছে, বলেছে এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি 11 দ্বারা বিভাজ্য হবে। তোমার কাজ হবে এভাবে 70, তারপরে 17, 56, 34, 82। বাস আমি ভাগ করে নিলাম দুটো দুটো করে। এবার বল 82-কে 11 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? না, 11 7 77 অব্দি যাবে আর 5 ভাগশেষ পড়ে থাকবে। এরপরে 34 মানে 33 অব্দি যাবে, এক ভাগশেষ পড়ে থাকবে। 56 55 অব্দি যাবে, এক ভাগশেষ পড়ে থাকবে। 17 11 অব্দি যাবে, 6 পড়ে থাকবে। আর 70 66 অব্দি যাবে, 4 পড়ে থাকবে। বাস কত যোগ করলে হচ্ছে? 5 আর 1 6, 1 7, 7 আর 10 17। বলো তো 17-এর পরে কোন সংখ্যা 11 দিয়ে ভাগ করা যায়? 17-এর পরে 22 ভাগ করা যায়, কত যোগ করতে হবে? 5 যোগ করতে হবে। 5 যোগ করলে 22 হয়, তার মানে আমাদের অ্যান্সার হবে অপশন বি। আর 5 যোগ করলে সেটা 11 দ্বারা ভাগ করা যাবে। সহজ নয়? এরপরে যদি তুমি আমাকে দোষ দাও তাহলে আমার কিছু করার নেই। আর এই জিনিস মুখস্থ করার জন্য আহা বলি তোমাকে মেমোরিতে একদম ফিট করে রাখতে হবে, প্রসেসের দরকার খুব ভালো, তার তো নয়। সিম্পল জিনিস, জাস্ট 2বার প্র্যাকটিস করো, দেখবে হয়ে গিয়েছে। ওকে, চলো একটা জিনিস শিখি, লসাগু বের করা। দেখো বলেছে কি কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 16 32 44 এবং 55 দ্বারা ভাগ করলে 55 দ্বারা বিভাজ্য হবে, মানে লসাগু বের করতে হবে। এবার একটা জিনিস খেয়াল করো, অনেকগুলো ভাবে বের করা যায়। সব থেকে সহজ উপায়, দেখো সবগুলো করার চেষ্টা করছি। এখানে 5 আছে আর এদের মধ্যে 2 আছে, তার মানে 10, শেষে 0 থাকবে। শেষে 0 একটিতে আছে, অপশন বি। বাস হয়ে গেল, শেষ। বা আবার দেখো 16 16 32 মানে 4 আছে, এদের মধ্যে 4 আছে, তাই না? তো 4 আছে, 4 দিয়ে ভাগ করা যায় শেষ দুটিকে। 65-কে 4 দিয়ে যায় না, হবে না। 60-কে যায়, হতে পারে। 61-কে যায় না, হবে না। 63-কে যায় না, হবে না। একটাই আছে 60, এটাই হবে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি বলছি? আবার দেখো 11, এখানে 55-র মধ্যে 11, আচ্ছা 5 দিয়ে 55-তে 5 আছে, 5 আছে মানে এইটা হবে, এটা হবে। এটা শেষে 5 বা 0 নেই, এটা হবে না। এটা শেষে 5 বা 0 নেই, এটা হবে না। এই দুটির মধ্যে দেখে নাও, এটাও 5 দিয়ে যায়, এটাও 5 দিয়ে যায়, তাহলে 11 দিয়ে কোনটা যায়? 11 দিয়ে যেটা যাবে সেটা আমাদের অ্যান্সার। 176 যদি দেখো, এইটা 11 দিয়ে যাচ্ছে। কেন? 1 আর 7 6 7 হয়,
আর 7 আর 0 7 হয়, এই দুটি বিয়োগ করলে 0। মানে তুমি অনেক ভাবে বের করতে পারো সিম্পল লসাগু বের না করেও, আমি যেটা বলতে চাইছি। যেমন পরেরটা দেখো, এখানে তোমরা ইজিলি দেখতে পাচ্ছ না, এখানে একটা 5 দেখতে পাচ্ছ, এখানে 4 দেখতে পাচ্ছ, তার মানে শেষে 0 থাকবে। এবার তুমি বলছো দাদা সবেই তো 0 আছে, আরে থাক না, অসুবিধা কি আছে? কিন্তু 24-এ তো আমার 4 আছে, 24-এ 4 নেই কি? 24-এ যদি 4 থাকে তো 50-কে 4 দিয়ে যায় না, যায় না। 40-কে যায়, হ্যাঁ যায়, হতে পারে। 30-কে 4 দিয়ে যায়, যায় না। 20-কে 4 দিয়ে যায়, হ্যাঁ হতে পারে। আমার তো দুটো আমি ক্যান্সেল করে দিতে পারলাম, সি আর এ তো আমার হবে না, তাহলে অপশন বি এবং ডি যে কোনো একটা চেক করো। কি করে চেক করবে? না এই দেখো 18-র মধ্যে কি আছে? 9 আছে, এটাকে কি 9 দিয়ে ভাগ করা যায়? দেখো এই যোগ করলে কত হচ্ছে? 4 আর 3, 7 আর 2, 9। হ্যাঁ 9 দিয়ে ভাগ করা যায়, এটাও 9 দিয়ে ভাগ করা যায়। বাহ, খুব ভালো কথা, 9 দিয়ে যাচ্ছে। একটা আমার আলাদা পড়ে আছে 21, 21 মানে 7, বলো 7 দিয়ে কোনটা যায়? এটা 7 দিয়ে, 7 3 21 থাকে 2 24, এটা 7 দিয়ে যাচ্ছে না, তো এটা হবে না। হ্যাঁ এবার তোমার এটা 7 দিয়ে ভাগ করা অবশ্যই যাবে, একটাই তো পড়ে রয়েছে, তো অবশ্যই যাবে। এবার মোদ্দা কথা কি জানো, তোমাকে এমন একটা খুঁজতে হবে, যেমন আমি 5 আর এখানে 2 আছে তো 10 খুঁজলাম, সবে আছে, খুব ভালো কথা। 4 দিয়ে দেখলাম, তাই আমরা দেখলাম এইটার এইটা হচ্ছে। এবার 9 খুঁজলে, 9 বা 3 9, তুমি এটা খোঁজো। 21, 21-এ তো 3 7, তো 7 তো আছে আমার, তো 7 দিয়ে কোনটা যায়? কারণ 7 দিয়ে দুটো যাওয়া মুশকিল, দুটোকে 3 দিয়ে বা 9 দিয়ে যেতেই পারে, কিন্তু 7 দিয়ে যাওয়া মুশকিল, তাই চেক করে নেবে 7 দিয়ে, বাস হয়ে গেল। আশা করছি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। চলো একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কে আসবো তার আগে বলি, তোমরা কি ট্রিক্স শিখতে চাও? আজকে যেমন তোমাদেরকে ট্রিক্স শেখালাম 2টি, এমন যত ট্রিক্স আমি জানি সব ট্রিক্স যদি শিখতে চাও, তাহলে আমার জানা সমস্ত ট্রিক্স এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। এখানে প্রিন্টেবল তুমি পিডিএফ পেয়ে যাবে, যেগুলো তুমি প্রিন্ট আউট বের করতে পারবে অনায়াসে, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ট্রিক্স থাকবে এবং প্রত্যেকটি অঙ্ক থাকবে, যেগুলো তুমি প্রিন্ট আউট বের করতে পারবে। লাইভ ক্লাস তোমাদেরকে শেখাবো, রেকর্ডেড ক্লাস থাকবে পরবর্তীতে দেখার জন্য। এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই আমার ফোন নাম্বার, এখানে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ক্লাস শুরু হচ্ছে তোমার ডিসেম্বর থেকে, 24শে ডিসেম্বর থেকে। 1300 প্লাস ট্রিক্স রয়েছে। আমি শুধু ট্রিক্স তোমাদেরকে মুখস্থ করাবো না, ট্রিক্স তোমাদের অঙ্কগুলো শেখাবো, প্লাস ট্রিক্স শেখাবো, যাতে করে তোমাদের অঙ্কগুলোও জানা হয় এবং ট্রিক্সও মুখস্থ থাকে। শুধু একটাই কথাই, এটা 24 তারিখের পরে যদি ভর্তি হও তাহলে 499 টাকা ফিস, আর যদি 24 তারিখের আগে ভর্তি হও তাহলে 399 ফিস। তো 24 তারিখের আগে ভর্তি হওয়ার চেষ্টা করবে 399 টাকা দিয়ে, আর যদি 24 তারিখ পেরিয়ে যায় তাহলে কিন্তু 499 লাগবে। এখানে কোনো রকমের ছাড় কিন্তু নেই, আমি কোনো রকমের ছাড় তোমাদেরকে দেব না, তাই ভর্তি হতে গেলে আগে ভর্তি হয়ে যাও। ওকে, চলো, আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হবে নেক্সট ট্রিক্সে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।